নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইম চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ। 16 জানুয়ারি বৃহস্পতিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং তাদের এই সফরকে বাংলাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অভ্যর্থনাকালে সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইম চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার মন্ত্রী এমপিরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রবাসীদের কষ্টার্জিত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। প্রবাসীরা 5 বছরে যা আয় করেছে তা ফ্যাসিস্ট সরকার 1 বছরে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের টাকা পাচার ও নির্যাতন থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। টাকা পাচার করে নির্যাতন নিপীড়ন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। অথবা ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন কর্মসূচিতে তারা নেতৃত্ব দিয়েছে। আমার সুযোগ হয়েছে অনেকবার নিউ ইয়র্কে। এ সময় নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের স্মৃতিচারণ করে বলেন, এই দেশ আমার আপনার সকলের, তাই দেশের স্বার্থ সবার আগে, তাই সবাইকে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, আবারও যদি দেশে কোনো স্বৈরাচারী মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাহলে তাদের পরিণতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতনই হবে। বাংলাদেশ উপহার দিতে যাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নিরবিচ্ছিন্নভাবে সম্পৃক্ত ছিলেন, আপনারা আপনাদের পরিবার পরিজন ফেলে দিনের পর দিন কারা জীবন করেছেন, কারাভোগ বরণ করেছেন, হামলা মামলা হুলিয়া মাথায় নিয়ে যাযাবরের মতো জীবনযাপন করেছেন। আপনাদের আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে এই খুনি হিটলার শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বহির্বিশ্ব বিএনপির সকল নেতা কর্মীরা শপথ দিয়েছিলাম, এই খুনি হাসিনার পতন না অবধি দেশে ফিরব না। আমরা সেই শপথ রেখে দীর্ঘদিন পর এই হাসিনা মুক্ত বাংলাদেশে ফিরে এসেছি। এ সময় অন্যান্য নেতারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসী নেতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় মূল্যবান ভূমিকা রাখবে। বিমানবন্দর চত্বরে তাদের সমর্থনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ সফরের মাধ্যমে নিউ ইয়র্ক মহানগর বিএনপির নেতারা দেশের রাজনীতিতে নতুন উদ্যমে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী বলেন, বিগত ছাত্র জনতার আন্দোলনে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে আন্দোলনে অংশ নিয়েছেন এবং আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ফয়সল চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, আমির হোসেন, সাদিকুর রহমান, মির্জা বেলায়েত হোসেন লিটন, সুরমান আলী, মাহবুব কাদের শাহী, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, কোহিনুর আহমেদ, মাহবুবুল হক চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের, মুশফিকুর রহমান মুহি, নুমান উদ্দিন মুরাদ, জসিমউদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কাদের শমসু, শাহ কামাল উদ্দিন, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, রাসেল আহমেদ রানা, আব্দুল হাশিম জাকারিয়া, ASM সাইম সহ সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৈয়দ মিসবাহ, আমার বার্তা।